নমস্কার বন্ধুরা, ফের চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন বাস্তব সমস্যাকে নিয়ে। তো আজকে শুধু সমস্যায় আলোচনা করব না, এর সাথে সাথে সমাধান নিয়েও কিছু আলোচনা করব। যেমন একটা আধুনিক যুগের সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। যত দিন যাচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে, ঠিক সময় মতো চাকরি না পাওয়া, যোগ্যতা আছে কিন্তু চাকরি পাচ্ছি না। এর ফলে আমাদের দিনের পর দিন মনে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, আর চাকরিও হচ্ছে না। এর জন্য কি করা যায়? তো আজকের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইউটিউবকে নিয়ে। এখন যে আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, এটাও আমার একটা চ্যানেল। তো এই চ্যানেলেও আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, ভিডিও এডিট করা, কন্টেন্ট বানানো, নিউ আইডিয়া, নিউ কন্টেন্ট এডিট করা, থাম্বনেল সবকিছুই কিন্তু এই ইউটিউবে ভিডিও ছাড়ার মধ্যে রয়েছে। তো এখন কথা হচ্ছে কি, আমরা এখন আমাদের প্রত্যেকের হাতে আছে একটা করে স্মার্টফোন। তো স্মার্টফোন ছাড়া এখন আর চলছে না, সবটাই এখন হয়ে গেছে অনলাইন ভিত্তিক। তো অনলাইন ভিত্তিক যেহেতু হয়ে গেছে, তাহলে আমাদের হাতে ফোন আছে। তো এখন ফোনে বেশিরভাগটাই আমরা সকলেই ইউটিউবে ভিডিও দেখি, শর্ট ভিডিও দেখি, লং ভিডিও দেখি। প্রত্যেকের বিষয় আলাদা আলাদা, কেউ পড়াশোনা নিয়ে দেখে, কেউ বিভিন্ন রকমের ম্যাজিক দেখে, কেউ খবর দেখে। এখন বাড়িতে বাড়িতে টিভি দেখার চল অনেকটাই উঠে গেছে, এখন সবকিছুই আমরা ফোনে পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? এই ইউটিউবের বিভিন্ন রকম চ্যানেল থেকে পাচ্ছি। আমাদের মধ্যে কিছু সাধারণ মানুষ আছে যারা চ্যানেল তৈরি করছে এবং চ্যানেলে নিউ নিউ কন্টেন্ট ডালছে, এবং সেখান থেকে আমরা দেখে আমাদের নিজের প্রয়োজন মেটাচ্ছি, তাই তো? তো এখন আপনারা যে আমাকে দেখছেন সেটাও কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দেখছেন। আমরা যে বিভিন্ন রকমের খবর পাচ্ছি সেটাও কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমেই পাচ্ছি। তো এখন প্রশ্ন হলো যে ইউটিউবে টাকা বেশি না চাকরিতে টাকা বেশি? আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে এখন ইউটিউবারের সংখ্যাও দিনের পর দিন বেড়ে চলেছে। ইউটিউব করা ভালো না চাকরি করা ভালো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউটিউবে টাকা বেশি, অর্থাৎ ইউটিউবে ইনকাম বেশি না চাকরিতে ইনকাম বেশি, চাকরিতে টাকা বেশি, কোনটা? আপনার পক্ষে কোনটা করা ঠিক হবে? এমন কোনো কাজ করবেন না যাতে করে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়। তো সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে একটু ডিসকাস করে নিতে চাই। আমি আমার কথা বলবো, আপনারা জানাবেন আপনাদের কথা কমেন্ট বক্সে। তো এই নিয়ে আজকের আলোচনা। তো যাই হোক, আমরা আলোচনাটা শুরু করতে চলেছি। এখন কথা হচ্ছে যে এই ইউটিউব আর চাকুরি, এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। ইউটিউবে যদি আপনি যান, সেখানেও একটা আলাদা প্রিপারেশন আছে, আলাদা সময় আপনাকে দিতে হবে। আর চাকুরির জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। তো আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি চাকরি করেন তাও কিন্তু আপনি ইউটিউব করতে পারবেন। আমরা অনেকেরই চ্যানেল দেখেছি যারা অত্যন্ত ব্যস্ত, যারা চাকরি করছে অথচ তারা ইউটিউব করছে, তারা চ্যানেল করছে, সাইড ইনকাম হিসেবে আপনি ইউটিউবটা রাখতেই পারেন। কিন্তু চাকুরি করতে করতে চাকুরি ছেড়ে ইউটিউবে আসা, এটা কতটা ঠিক হবে? এটা আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ এটা আপনার অবস্থার উপরে নির্ভর করবে এবং পরিস্থিতি আপনাকে বলে দেবে যে ইউটিউবে আসা আপনার পক্ষে কতটা ঠিক হবে। তো এই নিয়ে আজকে আমাদের ডিসকাস চলবে। প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে আমরা যেখানেই যাই না কেন, আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে, ভালোভাবে পড়াশোনা করে সবকিছু নিয়ে একটা চাকরি করব, তার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা টিচারশিপ করি কিংবা আমরা ফোর্সে চাকরি করি, ব্যাংকিং এ যাই, যেখানেই যাই না কেন আমাদের পরীক্ষায় বসতে হবে, এবং পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে আগের প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমাদের কিন্তু চালাতে হবে। আর যদি আমি ইউটিউবে কাজ করতে চাই, তার জন্য আমাদের একটা আলাদা প্রিপারেশন লাগে, যেমন নিউ কন্টেন্ট করা, ভিডিও এডিটিং করা, নিউ আইডিয়া উপস্থাপন করা। এমন কিছু ইউটিউবে নেই সেটা মাইন্ড থেকে নিয়ে এসে সেটা ইউটিউবে উপস্থাপনা করা, এগুলোর জন্য আমাদেরকে সময় দিতে হয়। তো ব্যাপার হচ্ছে এই ইউটিউব আর চাকুরি দুটোর জন্যই যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি ইউটিউব করতে চান এর পক্ষে আমি কয়েকটা যুক্তি দেব, আবার আপনি যদি চাকরি করতে চান এর পক্ষেও কয়েকটা আমি যুক্তি দেব। চলুন আমি এই যুক্তিতে আসি, পয়েন্ট ভিত্তিক একটু আলোচনা করে নিই। আপনি হয়তো ইউটিউব দেখছেন, বিভিন্ন রকমের চ্যানেল দেখছেন, তার প্রত্যেক ভিউজটা আমরা নিচে দেখতে পাই। যাতে আমরা ইউটিউবে যে আমরা চ্যানেল করি, যারা আমরা ক্রিয়েটাররা আছি, তারা খুব ভালোভাবে জানি যে কত করে ডলার আমরা পাই, কত ভিউজে কত ডলার আসে, এগুলো আমরা সবকিছুই জানি। আবার যারা ক্রিয়েটর নন অথচ ইউটিউবের প্রতি তাদের খুব আকর্ষণ আছে, তারাও কিন্তু বোঝার চেষ্টা করেন যে এই চ্যানেলে এত ভিউজ মানে কত টাকা। তো আমরা এটা দেখি। তো অনেকেই হয়তো আমরা দেখে, মানে ইউটিউব দেখে ভালো লেগে
এইরকম ইনকাম দেখে আমরা অনেকেই এরকম করতে পারি, ইউটিউবে হয়তো নিউ একটা চ্যানেল খুলে নিলাম। এরপর চ্যানেলে আমি ভিডিও ডালছি, কিন্তু যাদেরকে দেখে খুললাম তাদের মতো আমার ইনকাম আসছে না, কিংবা আমি ইউটিউবে এরকম ভিডিওটা করতে পারছি না। তো যেটা সব থেকে আমাদের বড় ভুল, লোকের দেখে নয়। আমার যদি ইউটিউবে চ্যানেল খুলতে মন যাচ্ছে, আমি যে কোনো সময় চ্যানেলটা খুলতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে কোনটাতে আমি বেশি পারদর্শী। এবং এখনকার যুগ, সেই যুগে এই আমার তৈরি করা চ্যানেল কতটা পরিমাণ প্রয়োজন মেটাতে পারবে, তো সেই রকম ভিডিও আমাকে ডালতে হবে। যেমন হোক একটা চ্যানেল খুলে দিলাম আর যা খুশি বলতে রইলাম, যা খুশি করতে রইলাম, অথচ মানুষের প্রয়োজনটাই মিটলো না, তাহলে আমার চ্যানেলটা কে দেখবে? তাই আজকালকার যুগ অনুযায়ী, বাস্তব যুগ অনুযায়ী আমাকে চ্যানেল ওপেন করতে হবে এবং সেরকম ভিডিও ডালতে হবে, যাতে করে মানুষ স্কিপ না করতে পারে, যাতে করে মানুষ স্ক্রোল করে চলে না যেতে পারে, যাতে করে বাদ না দিতে পারে, আমার চ্যানেলটা যাতে দেখে মানুষের কাছে, যাতে মানুষের মাইন্ড ক্লিক করে। তো আমাকে এরকম কিছু বিষয় উপস্থাপনা করতে হবে, যাতে করে মানুষ দেখে আনন্দ পায় এবং একঘেয়েমি না লাগে। দেখে দেখে চ্যানেলগুলো ইনকামে দিচ্ছে থাকলেই হবে না, বাস্তব যেটা সেটার দিকে বুঝেই এবং তার দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু চ্যানেলটাকে ওপেন করতে হবে। আর সব থেকে যেটা বড় কথা, আমি আপনাদের প্রথমেই বললাম যে ইউটিউব এবং চাকরি দুটো যে বিষয়, এই দুটোর জন্যই ধৈর্য লাগে। আপনি প্রথমে চাকরিতে জয়েন করলেন, চাকরিতে জয়েন করার পর যেই মাস শেষ হলো, আপনি পেমেন্ট পাবেন এবং আপনি বুঝতে পারলেন যে আমি চাকরি করি, পেমেন্ট পাচ্ছি। কিন্তু ইউটিউবে যখনই আপনি জয়েন করছেন, তখনই কিন্তু আপনি কোনো রকম ইনকাম করতে পারবেন না। সেই আর্নটা আসতে কিন্তু বেশ কিছুদিন লেট হয়। ভিডিও আপনি কিছু ডাললেন, সেই একটা ভিডিও আপনার ভাইরাল হবে, তারপর তার থেকে কিছু টাইম আসবে, ইউটিউবের কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে আমাদের প্রত্যেককে পূরণ করতে হবে। আমরা যারা যারা ক্রিয়েটর আছি, এর কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমাদের মানে স্টেপ ওয়াইজ আমাদেরকে এগিয়ে যেতে হয়। এইসব করলে হয়তো কারোর 1 মাসও হয়ে যেতে পারে, কারোর 7-8 মাস, কারোর আবার 1 বছরও লেগে যায়। তো আমাদের এটা বুঝতেই হবে এবং এটা বুঝে জয়েন করতে হবে যে ইউটিউবে ফার্স্টেই কিন্তু টাকা আসে না, প্রথমেই আপনি পেমেন্ট পাবেন না। বেশ কিছুদিন ধৈর্য ধরে আপনাকে মাইন্ড লাগিয়ে কাজ করতে হবে, তারপর কিন্তু আপনার ভিডিও ভালো লাগলে তখন আপনি স্টেপ ওয়াইজ এগোলে, শর্তগুলোকে পূরণ করলে তারপর আপনি কিছু আর্ন করতে পারবেন। তবে একটা কথা ঠিক, ইউটিউবের টাকা বেশি, এইটা যে আমি ফার্স্টে এই কথাটা বলেছি এবং এটা আমরা অনেকেই বুঝে থাকি, এই ধারণা খুব একটা যে ভুল তা কিন্তু নয়। ইউটিউবের টাকা বেশি, এমন এমন দেখা যায় এক একটা ভিডিও যদি খুব বেশি ভাইরাল হয়ে যায়, কিংবা ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি পরপর পরপর ভাইরাল হয়ে যায় এবং একটা গড় ভিউজ রেগুলার আসে, তাহলে আপনি মাসে সেই ভিডিও ধরুন বহু টাকা ইনকাম করতে পারবেন। 7 লাখ, 8 লাখ, 10 লাখ মানুষের থেকেও বেশি ইনকাম করছে আমরা দেখতে পাই। কিছু চ্যানেলের নাম আমি এখানে করছি, যে চ্যানেলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এবং আমি শুধু নয়, অনেকেই এই চ্যানেলের আমরা দর্শক। যেমন ক্রেজি এক্স ওয়াই জেড, এর প্রত্যেকটা উপস্থাপনা সুন্দর সুন্দর, নিউ নিউ আইডিয়া এর থেকে আমরা শিখতে পারি, নিউ নিউ আইডিয়া দেখতে পাই, কত সুন্দর এডিটিং। এবং ক্রেজি এক্স ওয়াই জেড আমরা যদি দেখি, কত মানুষ একসাথে কাজ করছে, কত নিউ নিউ ক্যামেরা, যে ক্যামেরাগুলো হয়তো আমরা কোনোদিন দেখিনি, সেই রকম ক্যামেরা দিয়ে কাজ করা চলছে। এই চ্যানেলে কত মানুষ একসাথে কাজ করছে, একটা মানুষের দ্বারা কিন্তু হয় না, কিন্তু চালু প্রথম করেছিল একটা মানুষই, তার থেকে বিভিন্ন মানুষ এসে, যখন একার থেকে হয়নি, বিভিন্ন রকম মানুষ এসে এই চ্যানেলে জয়েন করে একসাথে কাজ করা এবং একসাথে আর্ন হচ্ছে বহু টাকা। এরপর আমরা অনেকেই ধ্রুবরাঠি চ্যানেলের দর্শক, আমরা দেখতে পাই যে কত কত টাকা ইনকাম হচ্ছে। শুধু ইনকামের দিকে নজর করলে হবে না, এই চ্যানেলের জন্য যে পরিশ্রম করা হয় তা কিন্তু অভাবনীয়। প্রত্যেকটা জিনিসকে এডিটিং করা, বাস্তব কিছু জানতে চাইলে, বাস্তব কিছু দেখতে চাইলে আমরা এই ধ্রুবরাঠির চ্যানেলে দেখতে পাই। বেশ কিছু বিষয়কে সুন্দর করে রিসার্চ করে ঠিকঠাক উপস্থাপনা করা, মানুষকে বোঝানো, ঠিক জায়গায় ঠিক ছবিটা লাগিয়ে এডিটিং করা, যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং মানুষ দেখবে। তো এই ধ্রুবরাঠি বলুন, ক্রেজি এক্স ওয়াই জেড, আমি এই দুটো নামই বললাম, এই জাতীয় বহু চ্যানেল আছে যেগুলো আমাদের চোখের সামনে এলে আমরা কিন্তু স্ক্রল করতে পারি না, কিংবা স্কিপ করতে পারি না, কিংবা বাদ দিয়ে চলে যেতে পারি না। এর থাম্বনেল যেমন, এডিটিং যেমন, আর আইডিয়া গুলো সেরকম সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদের চোখে আসে। তো এগুলো দেখে আমরা শিখতে পারি, এই ভালো ভালো ক্রিয়েটরদের কিছু উপস্থাপনা দেখে আমরা বুঝতে পারি যে এগুলো আমরাও করতে পারি, এগুলো দেখে শিখতে পারি। তার কথা বলার ভঙ্গিমা, তার বডি ল্যাঙ্গুয়েজ কতটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এটাও কিন্তু দেখার।
তার জন্য আমাকে যদি ইউটিউবে কাজ করতে বলা হয়, আমি তো এদের কাছ থেকে কিছু শিখে নেব, কিংবা এই জাতীয় ক্রিয়েটরদের কাছ থেকে কিছু শিখে নেব কিভাবে এরা উপস্থাপনা করছে এবং এডিটিংটা কিভাবে করছে, কোন কোন ক্যামেরাতে ভিডিও করছে, কিভাবে এডিটিং করছে, কোন অ্যাপস থেকে এডিটিংটা হচ্ছে, এই সবকিছুই মানে পুরো ব্যাপারটাকে আগে নিজের করে নিতে হয়। আর খুব ধৈর্য থাকলে এই কাজগুলো হয়। আমি ইউটিউবার, আমাকে কোন রকম ভাবে এই চ্যানেলে ভিডিও ছাড়ার বিষয়ে কিংবা ভিডিও করার বিষয়ে কোনো দিকটাই আমাদেরকে লেজি হওয়া চলে না। যখনই আপনি লেজি হয়ে যাবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা স্টপ হয়ে যাবে এবং চ্যানেলের গ্রোথটা কমে যাবে। তার জন্য আপনার পুরো মানসিকতাটা এই চ্যানেলের উপর দিতে হবে। চ্যানেল গ্রোথ করা মানে আপনাকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে, কোনো মতেই লেজি হওয়া চলবে না। এই লেজির যে প্রভাবটা সেটা কিন্তু চ্যানেলের উপর এসে চ্যানেলটাকে নষ্ট করে দেয়। আরো একটা জিনিস, সেটা হচ্ছে ইউটিউবে কাজ করা একদম স্বাধীন। এটা আপনি আপনার মনের মতো করে সুন্দর করে সময় দিয়ে এটা আপনি করতে পারেন। এখানে এক্ষেত্রে আমরা একদম স্বাধীন, যেটা আমরা চাকরির ক্ষেত্রে পাই না। এতে ইনকামও খুব বেশি, ভালোভাবে পরিশ্রম দিয়ে করতে পারলে সত্যি সত্যি এর থেকে প্রচুর ইনকাম হয়। সেটা আমরা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছি এবং আমরা অনেকেই ক্রিয়েটর আছি যারা আমরা বুঝতে পারছি যে এটা একটা কত ভালো কাজ এবং এই জায়গাটা কত সুন্দর ক্রিয়েটরদের জন্য ভালো এবং কতটা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি চাকরির কথা বলেন, বহু মানুষ চাকরিরত এবং বহু মানুষ চাকরি করছে, তারা নিজেদের নিরাপত্তা চান এবং একটা সেফ জায়গা চান, তার জন্য তারা চাকরিটাকে বেছে নিয়েছেন। আপনাদের আমি প্রথমেই বললাম চাকরি একটা বিশেষ চয়েস, যেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে থেকেও কিন্তু আমরা ইউটিউবকে সাইড ইনকাম হিসেবে বেছে নিতে পারি। এবং এটাও আমাদের অনেকের ধারণা হতে পারে যে ইউটিউব একটা অনিশ্চিত জায়গা, যেখানে আমার যেতে ভয় লাগে, হতেও পারে না হতেও পারে। আমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে আমি চাকরি করব, যেটা যেটা করলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে, যেটা করলে আমি সেফটি থাকবো, সেফ থাকবো এবং আমার ফ্যামিলিও ঠিকঠাক থাকবে। এটাও আমার জানা আছে, পিএফ আছে, বিভিন্ন ধরনের ছুটি আছে, আর সব থেকে বড় কথা এর নির্দিষ্ট বেতন আছে, যেটা আমি জানি যেখানে আমি একবার পৌঁছে গেলে এখানে আমি জয়েন করলে এতটা টাকা আমি বেতন পাবো, কিন্তু ইউটিউবে আমি নাও পেতে পারি। চাকরি করা মানে এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে যে ধরা বাঁধা নিয়মে আমাদের চলতে হবে, একটা রুটিন মাফিক চলতে হবে। নির্দিষ্ট সময় স্নান করা, ঠিক সময়ে খাওয়া দাওয়া, ঠিক সময়ে বেরোনো, প্রত্যেকের সাথে সঠিকভাবে যুক্তি দিয়ে কথা বলা, এই রুটিন মাফিক জীবনটাকে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। একই সময়ে একই কাজ একঘেয়েমি লাগে। তো এই দিকটাও আমাদের মনের উপরে নির্ভর করে যে এটা আমি কতটা করতে পারবো কিংবা কতটা পারবো না। আমাদের কাছে এতগুলো পয়েন্ট আমি ডিসকাস করলাম, আর এখন আমার মনে হচ্ছে দুটো দিককে যদি একসাথে জানানো যায় তাহলে খুবই ভালো হয়। একদিকে ইউটিউবে সাইড ইনকাম করলাম, আর অন্যদিকে আমি আমার চাকুরি করলাম। কোনোটা ছেড়ে কোনোটায় আসা এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমি আপনাদের বলতে পারছি না। এই দুটো সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আরো একটা যেটা গুরুত্বপূর্ণ লাস্ট কথা আপনাদের বলবো, যে সময়কে নষ্ট করে লাভ নেই। এখন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছেলে মেয়েদের চাকরির কতটা দরকার। তো যাদের চাকরি হচ্ছে না তারা অবশ্যই অন্যান্য কাজের জন্য একটু সময় দিয়ে দেখতে পারেন, পারলে পেরেও যেতে পারেন, তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। চাকরি যে সকলেরই হবে এমনটা কোনো মানে নেই, কিন্তু বেকারের সময় যাওয়াটা আমার মনে হচ্ছে খারাপ। বেকার ভাবে সময় নষ্ট করলে, চাকরির আশায় সময় নষ্ট করলে কিছু করলামও না, এদিকে মনে অনেক আশা তাও পূরণ হচ্ছে না, এরকমটা যদি হতে থাকে তাহলে আমরা মানসিক দিক থেকে অনেকটা আঘাত পাই এবং নেগেটিভিটি বেড়ে যায়। শেষ পর্যন্ত আমাদের যে মানে কোনো কাজ করবার মানসিকতা, যেটা ইচ্ছে, সেটাও আমাদের হারিয়ে যায়। তার জন্য আমি বলবো যে যাদের যাদের মানে হয়নি চাকুরি, তারা অবশ্যই চাকুরির আশায় বেশি দিন না থেকে নিজের নিজের কাজে মন দেন। যেটা আপনারা পারবেন, যেটাতে আপনারা পারদর্শী, অবশ্যই সেই কাজে মন দেন এবং খুব পরিশ্রম লাগিয়ে কাজ করে যান। অবশ্যই আপনারাও একদিন ইনকাম করবেন, আর্ন করবেন এবং সে টাকায় আপনি আপনার ইচ্ছা এবং আপনার ফ্যামিলির ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই সম্পর্কে আপনারাও আমার সাথে কিছু ডিসকাসে আসুন। তাই কমেন্ট বক্স রইল আপনাদের জন্য, আপনাদের ইচ্ছা বলবার জন্য।